আপনি ড্রাইভিংই শেখেননি, অথচ আসছেন ড্রাইভিং লাইসেন্স করাতে। জি, ব্যাপারটা চমৎকার না? মোটেও চমৎকার না। আপনাকে আমি ড্রাইভিং লাইসেন্স কেন দিব? কারণ আমি নিতে চাচ্ছি। মামার বাড়ির আবদার নাকি যে চাইলেই দেওয়া যাবে? না, মামার বাড়ির আবদার না, নানার বাড়ির আবদার। মানে আমি চাচ্ছিলাম আপনি যদি আমাকে ড্রাইভিং লাইসেন্সটা দেন, তাহলে আমি সারা বাংলাদেশ আমার নিজের গাড়ি নিয়ে একটু ঘুরে বেড়াতাম। আমার আবার ঘোরাঘুরির অনেক শখ, টুরিস্ট প্রকৃতির মানুষ আমি। আমার ঘোরাঘুরি করতে খুব ভালো লাগে। আপনার ভালো লাগে না? লাইসেন্স করাতে গেলে তো পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিতে হবে? সেটা আপনি দিতে পারবেন? পরীক্ষা তো দিতে পারবো না। তো কিভাবে হবে? কিভাবে হবে? আরে আজব লোক তো আপনি। পরীক্ষা দিতে পারবেন না, লাইসেন্স হবে কিভাবে? আমি চাচ্ছিলাম কি, ড্রাইভিং লাইসেন্সটা যদি টেস্ট ছাড়াই কোনো রকম ভাবে দিয়ে দেয়া যায়, তাহলে সেভাবেই আর কি নিতে যাচ্ছিলাম। কোনোভাবে দিয়ে দেওয়া যায়? কিভাবে দিব? সবকিছুরই তো একটা নিয়ম কানুন আছে নাকি? জি, সবকিছুর তো একটা নিয়ম কানুন থাকবে, কিন্তু যে জিনিসের নিয়ম আছে সেই নিয়মটা আবার ভাঙারও একটা নিয়ম আছে। নিয়ম কিন্তু বানানোই হয় নিয়মকে ভাঙার জন্য। যদি কোনো সিস্টেমে একটু ব্যবস্থাটা করে দেওয়া যেত, তাহলে সেই সিস্টেমেই আমি একটু সিস্টেম করতাম আর কি। আপনি কি আমাকে কোনোভাবে ঘুষ দিতে চাচ্ছেন? জি, ঘুষ দিতে চাচ্ছি। আমার বন্ধু মোতালেব, ও ড্রাইভিং এর ড জানে না, তারপরেও ও নাকি 5,500 টাকা দিয়ে ড্রাইভিং লাইসেন্স করিয়ে নিয়েছে। তো আমিও ভাবলাম 5,500 টাকা, তার উপরে আরো খুশি হয়ে 500 টাকা না হয় দিলাম, 6,000 টাকা পকেটে নিয়ে চলে আসছি। যদি একটা সিস্টেম করে দেওয়া যায় আর কি। আপনি কি জানেন যে আপনার এই কথার জন্য আপনার নামে মামলা হতে পারে? না, সেটা তো বুঝতে পারি নাই। আমি তো জানতাম না যে ড্রাইভিং লাইসেন্স করতে আসলে আমার নামে মামলা হয়ে যাবে। মোতালেবের নামে তো মামলা হয় নাই। ও দেখলাম দিব্যি গাড়ি নিয়ে ঘুরতেছে। কালকের আগের দিন শুনলাম গাড়ি নাকি কার পেছনে ঠুস করে মেরে দিয়েছে। সে একটা যন্ত্রণা বলেন। লোকটা কি বেঁচে আছে না মারা গিয়েছে? গাড়ি ঠিকঠাক আছে, কিন্তু লোকটা বেঁচে আছে না মারা গেছে সেটা আমি জানি না। জানবেন না কেন? আমি জানবো কিভাবে? গাড়িতে তো আমি ছিলাম না, মোতালেব ছিল। একটা লোকের সাথে অ্যাক্সিডেন্ট হলো, সেটা আপনি খবর রাখবেন না? ও লোকটার সাথে লাগিয়ে দেওয়ার পর সেখানে নাকি আর দেরি করেনি, টান দিয়ে চলে এসেছে। ও নিজেই তো লোকটার খবর ঠিক মতো বলতে পারলো না, আমি কিভাবে বলবো বলেন? পরীক্ষা ছাড়া লাইসেন্স নিলে এই পরিণতিই হয়। জি, এই পরিণতি তো হয়, কিন্তু তাতে তো আমি কোনো ক্ষতি দেখতেছি না। ক্ষতি নেই? একটা মানুষের কত বড় ক্ষতি হয়ে গেল, আর আপনি বলতেছেন ক্ষতি নেই? ক্ষতি হলে হবে আরেকজনের, আমার তো আর কিছু হবে না। আমি তো গাড়ির ভেতরে থাকবো, যে বাইরে থাকবে সে বুঝুক কেমন লাগে। এখানে তো আমার আর কিছু করার নাই। আপনাকে এখন আমার পুলিশে দিতে ইচ্ছে করছে, তার সাথে আপনার বন্ধু মোতালেবকেও পুলিশে দিতে ইচ্ছে করছে। হ্যাঁ, আপনি মোতালেবকে পুলিশে দেন। মোতালেবকে পুলিশে দিলে খুব মজা হবে। ওর গাড়িটা পড়ে থাকবে, সেটা আমি চালাবো। কিন্তু আমাকে পুলিশে দিয়েন না, আমাকে পুলিশে দিলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আপনাকে পুলিশে দিলে কি ক্ষতি হবে? আমি বাড়িতে 3টা বিড়াল